খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলধার কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি হওয়ায় কাপ্তাই বাঁধ নিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। বোয়ালখালীতে ধানি জমিতে এক ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। হাটহাজারীতে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে রুবি আক্তার নামের এক মহিলার মৃত্যু হয়েছে। ফেনী নদীর তীরবর্তী মিরসরাই উপজেলার কয়েকটি ইউনিয়নে অন্তত 10 গ্রামের প্রায় 10,000 মানুষ এখন বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার ও ব্যক্তিগত মানবিক আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এছাড়া বন্যা দুর্গত মানুষের সংখ্যা প্রায় 80,000। ভয়াবহ বন্যার কবলে পড়েছে চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা। দুই উপজেলায় 3.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়ে নগরে বিক্ষোভ করেছেন আনসার সদস্যরা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিএনপির আহ্বায়ক নাজমুল মুস্তাফা আমিনের বাড়িতে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।